হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গলদা চিংড়ির রেসিপিতে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তার মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা আমি একবারে মিক্স করে বেটে নেই, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে পরে পানি দিয়ে দেব। এক এক করে 1 চামচ হলুদ, 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব টমেটো। টমেটোটা যেহেতু একটু কাঁচা কাঁচা আছে, তাই এটাকে আমি আগে দিয়ে নিলাম যেন এটা ভালোভাবে গলে যায়। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা ভাবটা না থাকে। তারপরে দিয়ে দেব এখানে গলদা চিংড়িগুলো, দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। ভিতরে যেন মশলাগুলো চায়, এই জন্য এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এটাকে ঢাকিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে, কষানো হয়ে গেলে এটাকে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তার মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। আর আমার সিক্রেট হচ্ছে একটা মশলা আছে, যেটা আমি চিংড়ি ভুনায় দেই। ফ্লেভারটা অনেক সুন্দর আসে, গ্রানটাও সুন্দর। দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে দিব কিছুক্ষণ ঢেকে রেখে। ভুনাটা যখন হয়ে যাবে, তখন আস্তে আস্তে ভুনা থেকে তেল ছেড়ে দিবে। ওই তেল ছাড়া না পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতেই থাকবো। আস্তে আস্তে এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। অবশেষে তেল ছেড়ে দিল, এটাকে নামিয়ে নিব। এই তো আমার চিংড়ি ভুনা রেডি। তোমরা সবাই জানাবে আমার এই ভুনাটা কেমন হয়েছে।